তখন একটি অ্যাডজেক্টিভের পূর্বে বিভিন্ন অক্সিলারি যুক্ত করার পর একসাথে ইন্টিগ্রেটিভ নেগেটিভ করে 64 ভাবে পড়ার কৌশল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি একটি অ্যাডজেক্টিভ দিয়ে 64 ভাবে পড়ার কৌশল শিখে ফেলেন তাহলে হাজার হাজার অ্যাডজেক্টিভ কমন নাউন ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম দিয়ে কিন্তু পড়তে পারবেন। তাই আপনার কাজ হলো একটি অ্যাডজেক্টিভ দিয়ে 64 ভাবে পড়ার কৌশল শিখে ফেলুন, তাহলে সকল কিছু একসাথে আপনি শিখতে পারলেন। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে আমরা একটি অ্যাডজেক্টিভ দিয়ে হাবোধক ভাবে 82 ভাবে পড়ার কৌশল আলোচনা করেছি, তারপরে নেগেটিভ করে 82 ভাবে পড়ার কৌশল আলোচনা করেছি, তারপরে ইন্টিগ্রেটিভ করে 71 ভাবে পড়ার কৌশল আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতেছি ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ 64 ভাবে পড়া যায় সেই সকল বিষয়গুলো নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে আমি ভিডিও লেকচার আলোকে তৈরি করেছি। এই বইটির উপর ইতিমধ্যে 550 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এবং এই বইটির উপর যদি পুরো ভিডিওগুলো আপনাদের দরকার হয় তাহলে পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারবেন, তাই আমাদের সাথে যোগাযোগ রাখুন। এখন আসুন, এর ওপর ইতিমধ্যে আমরা দুইটি ভিডিও লেকচার দিয়েছি। অর্থাৎ প্রথম ভিডিওতে আমরা টেন্সের আলোকে অ্যাডজেক্টিভ কমন নাউন ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম দিয়ে কিভাবে রপ্ত করা যায়, অর্থাৎ দ্যাট মিন্স 24টি গঠন প্রণালী এখানে দেওয়া হলো। অর্থাৎ এম ইজ এর, ওয়াজ এর, হ্যাভ এর, সেড, শেল, উইল দিয়ে যখন পড়বেন তাহলে 24টি গঠন প্রণালী একটা অ্যাডজেক্টিভ দিয়ে আমরা রপ্ত করেছি। তারপর হলো দ্বিতীয় নম্বর ভিডিওতে আমরা শুড, উড, ক্যান, কুড, মে, মাইট অর্থাৎ মডেল ভার্ব দিয়ে যতগুলি ব্যবহার হয় অ্যাডজেক্টিভের পড়বে ইন্টিগ্রেটিভ নেগেটিভ আলোকে, সেটা আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব এর বাইরে কিছু ব্যবহার রয়েছে। এম টু, ইস টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এর অনেকগুলি ব্যবহার রয়েছে। সে সকল ব্যবহারগুলো আমরা এখানে শিখব কিভাবে রপ্ত করবেন। লক্ষ্য করুন, হতে হয় না, অর্থাৎ কি এম আই নট বি রিচ, আমাকে ধনী হতে হয় না। এম আই নট বি এডুকেটেড, আমাকে যথেষ্ট শিক্ষিত হতে হয় না। এরূপ ক্ষেত্রে এম আই নট, আমাকে কি যথেষ্ট শিক্ষিত হতে হয় না, এইভাবে ইন্টিগ্রেটিভ করে পড়বেন। তারপর এম আই নট বিং টু বি এডুকেটেড, আমাকে কি শিক্ষিত হতে হচ্ছে না। হ্যাভ আই নট বিন টু বি এডুকেটেড, আমাকে কি শিক্ষিত হতে হয়েছে না। ওয়াজ আই নট টু বি এডুকেটেড, আমাকে কি শিক্ষিত হতে হয়েছিল না। ওয়াজ এ নট বি বিং এডুকেটেড, আমাকে কি শিক্ষিত হতে হচ্ছিল না। হ্যাড এ নট বিন টু বি এডুকেটেড, আমাকে কি শিক্ষিত হতে হয়েছিল না। তারপর ডাজ সাবজেক্ট নট হ্যাভ টু বি, এটা হবে ডু আই নট হ্যাভ টু বি এডুকেটেড, আমাকে কি শিক্ষিত হতে হবে না। অর্থাৎ হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহার। ডু আই নট হ্যাভ টু বি এডুকেটেড, যদি বলা ডাজ দিয়ে, ডাজ ই নট হ্যাভ টু বি এডুকেটেড, তাকে কি শিক্ষিত হতে হবে না, এইভাবে হবে। এখন আসুন পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা পড়ব। লক্ষ্য করেন এখানে পরবর্তী পৃষ্ঠা হলো শেল আই নট হ্যাভ টু বি এডুকেটেড, আমাকে কি শিক্ষিত হতে হবে না। যদি ভবিষ্যৎ বোঝায় তাহলে শেল উইল দিয়ে করতে হবে। উইল ইউ নট হ্যাভ টু বি এডুকেটেড, তোমাকে কি শিক্ষিত হতে হবে না। তারপর মাস্ট আই নট হ্যাভ টু বি এডুকেটেড, আমাকে কি অবশ্যই শিক্ষিত হতে হবে না। এম আই নট সাপোজ টু বি এডুকেটেড, আমার কি শিক্ষিত হওয়ার কথা না। ইজ হি নট সাপোজ টু বি এডুকেটেড, তার কি শিক্ষিত হওয়ার কথা না। আর দে নট সাপোজ টু বি এডুকেটেড, তাদের কি শিক্ষিত হওয়ার কথা না। তারপর এম আই নট সাপোজ টু হ্যাভ বিন এডুকেটেড, আমার কি শিক্ষিত হয়ে থাকার কথা না। বা ইজ হি নট সাপোজ টু হ্যাভ বিন এডুকেটেড, তার কি শিক্ষিত হয়ে থাকার কথা না। আর দে নট হ্যাভ সাপোজ টু হ্যাভ বিন এডুকেটেড, তাদেরকে শিক্ষিত হয়ে থাকার কথা না। তারপর আসেন পাস্ট টেন্সে ওয়াজ দিয়ে। ওয়াজ আর নট সাপোজ টু বি এডুকেটেড, আমার কি শিক্ষিত হয়ে থাকার কথা ছিল না। ওয়ার দে নট সাপোজ টু বি এডুকেটেড, তাদেরকে শিক্ষিত হয়ে থাকার কথা ছিল না। ওয়াজ, তারপর দ্বিতীয় নাম্বার ওয়াজ আই নট সাপোজ টু হ্যাভ বিন এডুকেটেড, আমার কি শিক্ষিত হয়ে থাকার কথা ছিল না। আবার ওয়ার দে নট সাপোজ টু হ্যাভ বিন এডুকেটেড, তাদেরকে শিক্ষিত হয়ে থাকার কথা ছিল না। তারপর হচ্ছেন উড আই নট লাইক টু বি এডুকেটেড, আমি কি শিক্ষিত হতে চাই না। উড ইউ নট লাইক টু বি এডুকেটেড, তুমি কি শিক্ষিত হতে চাও না। উড হি নট লাইক টু বি এডুকেটেড, সে কি শিক্ষিত হতে চায় না। এইভাবে যে কোনো অ্যাডজেক্টিভ কমন নাউন দিয়ে পড়েন, ইনশাআল্লাহ এগিয়ে যাবেন। তারপর ডু আই নট ফিল লাইক বিং এডুকেটেড, আমার কি শিক্ষিত হতে ইচ্ছে করছে না। ডাজ হি নট ফিল লাইক বিং এডুকেটেড, তার কি শিক্ষিত হতে
ইচ্ছে করছে না, এভাবে হবে। তারপর পাস্ট টেন্স আসেন, ডিড আই নট ফিল লাইক বিং এডুকেটেড, আমার কি শিক্ষিত হতে ইচ্ছে করছিল না। ডিড আই নট বিং ডিড আই নট ফিল লাইক বিং এ টিচার ইন এ কলেজ, আমার কি একজন কলেজ শিক্ষক হতে ইচ্ছে করছিল না। তারপর ডু আই নট সিম টু বি এডুকেটেড, আমাকে কি শিক্ষিত মনে হয় না। অর্থাৎ ডু আই নট সিম টু বি এডুকেটেড, আমাকে কি শিক্ষিত মনে হয় না। ডাজ ই নট সিম টু বি রিচ, তাকে কি ধনী মনে হয় না, এভাবে হবে। তারপর সে ডু বা ডাজ দিয়ে, ডু আই নট সিম টু বি বিং এডুকেটেড, অর্থাৎ আমাকে কি শিক্ষিত মনে হচ্ছে না, আমাকে কি শিক্ষিত মনে হচ্ছে না। দ্য ডাজ ই নট সিম টু বি বিং এডুকেটেড, তাকে কি শিক্ষিত মনে হচ্ছে না। যদি বন্ধুগণ হয়েছে না বোঝায় তাহলে ডাজ ই নট সিম টু হ্যাভ বিন এডুকেটেড, টু হ্যাভ বিন হবে এখানে। আর বাংলাটা ভুল আছে এখানে, যদি এই বাংলাটা ধরি তো সিম টু হ্যাভ বিন এডুকেটেড এটা হবে। তা বন্ধুগণ এই হলো আজকের বিষয়। তা আজকের বিষয়টাকে আমরা শিখে নিলাম কিভাবে একটি অ্যাডজেক্টিভ দিয়ে ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ করে 64 ভাবে পড়ার কৌশল 3টি ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করেছি। আমরা যদি একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করতাম তাহলে কখনো এটা ধরে রাখা সম্ভব না। বিষয়টি খুবই সহজ, আবার বিষয়টি যখন প্র্যাকটিস করতে যাবেন খুবই দুর্বোধ্য হয়ে যাবে। তাই আপনারা প্রথম ভিডিওগুলি হাববোধক নাবোধক প্রশ্নবোধক ভিডিওগুলি আপনারা পড়ে নেবেন, দেখে নেবেন, তারপর এই ভিডিওটি দেখলে আপনাদের রপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা বাক্য সহকারে কিভাবে প্র্যাকটিস করবেন, এখানে কিভাবে প্র্যাকটিস করবেন এই বাক্য সহকারে কিন্তু আমরা পুরো বিষয়টি প্র্যাকটিস করা কৌশল ধরাই দেব। তাই পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন, আমাদের সাথে থাকুন, সকল ভিডিওগুলো দেখতে থাকুন, প্রয়োজনীয় ভিডিও পেন ড্রাইভের মধ্যে নিতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।